কাউসার, বরিশালে তো মধ্যরাত থেকেই বেশ কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখন শহরের কি অবস্থা একটু জানাবেন? বিশেষ করে আমরা শুনেছি যে 2 জন মারাও গেছেন শহরের দেয়াল চাপায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এছাড়া আর কি ক্ষয়ক্ষতির চিত্র দেখেছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বৃষ্টি থেমে থেমে ঝড়ো হাওয়া হচ্ছে এবং মুষলধারায় বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু ঝড়ো হাওয়া হয়েছে এবং মুষলধারায় বৃষ্টি হয়েছে এবং এই মুষলধারার বৃষ্টির কারণে কিন্তু বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো, সেই সড়কগুলো কিন্তু এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, বৃষ্টির পানির নিচে চলে গেছে এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বিপদসীমার 2 থেকে 3 ফুট উপর থেকে প্রবাহিত হচ্ছে, পাশাপাশি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেশ কয়েকটি এলাকায় গাছ পড়ে যাওয়ার খবর পেয়েছি আমরা এবং পাশাপাশি যে বিদ্যুৎ গতকাল রাত থেকেই আসলে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে বেশ কয়েকটি জায়গা থেকে আসলে তাদের সংযোগ যে তার রয়েছে সেটি ছিঁড়ে গেছে। পাশাপাশি নিরাপত্তার জন্য তারা বেশ কয়েকটি এলাকায় যে সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন এবং ভোর রাতে কিন্তু নগরীর রূপাতলী এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। 4 জন ব্যক্তি তাদের যে নিজেদের যে হোটেল রয়েছে সেই হোটেলে তারা আসলে ঘুমাচ্ছিলেন বা বিশ্রাম নিচ্ছিলেন যখন রিমেলের তাণ্ডব চলছিল এবং সেই হোটেলের পাশেই একটি বহুতল ভবন ছিল। সেই ভবন থেকে দেয়াল ধসে পড়ে কিন্তু ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত আছেন। বৃষ্টি, ধন্যবাদ। আমরা বিস্তারিত করে আপনার কাছ থেকে জানছিলাম কাউসার।